নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে সমস্ত গ্রাহকরা রয়েছেন তাদের জন্য একটি বড় খবর সামনে চলে এসেছে এবং যেমনটা খবর জানা যাচ্ছে যে দেশের প্রত্যেকটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান তাদের সমস্ত কাজকর্ম ঠিকঠাক নিয়ম মেনে চালাচ্ছে কিনা সেটি তদারকি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এরকম একটি তদারকি চালানোর পাশাপাশি কোথাও কোনো রকম ত্রুটি বিচ্যুতি দেখলে তাদের উপর কড়া পদক্ষেপ কিন্তু গ্রহণ করে থাকে এবং এই অধিকার তাদেরকে আছে যেটি সংবিধান সম্মত। কখনো লাইসেন্স বাতিল থেকে শুরু করে কখনো বা কোটি কোটি টাকা জরিমানা, আবার কখনো কখনো দেখা যায় সাময়িকভাবে আর্থিক লেনদেনের উপর বিধিনিষেধ কিন্তু আরোপ করে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবং মাস কয়েক আগেই আমরা দেখেছিলাম দেশের অন্যতম যে জনপ্রিয় একটি পেমেন্ট ব্যাংক ছিল অর্থাৎ পেটিএম পেমেন্ট ব্যাংক, সেই ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এছাড়া একাধিক ব্যাংকের উপর আর্থিক জরিমানাও চাপানোর ঘটনা কিন্তু হামেশাই দেখা যায় এই ব্যাংকের তরফ থেকে। ঠিক সেরকমই আরও একটা ঘটনা সামনে চলে এসেছে এবং এই ব্যাংকের তরফ থেকে জানা যাচ্ছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লাইসেন্স কিন্তু বাতিল করে দিতে পারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং তাদেরকে অবশ্যই শাস্তির তালিকায় নিয়ে চলে এসেছে সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক খুবই জনপ্রিয় একটি ব্যাংক। এই ব্যাংকে প্রচুর মানুষের অ্যাকাউন্ট রয়েছে এবং দেশের অন্যতম বৃহত্তম সরকারি ব্যাংক হিসেবে পরিচিত রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিপুল পরিমাণ আর্থিক জরিমানা চাপিয়ে দিয়েছে এই ব্যাংকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপর ১.৩ কোটি টাকার আর্থিক জরিমানা চাপানো হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপর এই যে আর্থিক জরিমানা সেটি নতুন নয়, এর আগেও তাদেরকে জরিমানা করা হয়েছিল এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপর থেকে আর্থিক জরিমানা চাপানোর পিছনে যে কারণ রয়েছে তা হলো যে কেওয়াইসি, অর্থাৎ অভিযোগ এমনটাই যে কেওয়াইসি সংক্রান্ত নিয়মকানুন না মেনেই ব্যবসা চালিয়ে যাচ্ছে সরকারি এই প্রতিষ্ঠানটি। এবং এর পাশাপাশি ঋণ এবং অগ্রিম প্রদানের যে কাজটি সেটি তারা কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে নিয়ম সেটি না মানা কারণেই কিন্তু তাদেরকে এই শাস্তিটি দেওয়া হয়েছে। এই সকল নিয়ম অমান্য করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওপর এই যে আর্থিক জরিমানা চাপিয়েছে বলে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে জানানো হয়েছে। অন্যদিকে যদি ব্যাংকের লাইসেন্স বাতিলের দিক থেকে তাকানো যায় তাহলে ২০২৪ সালে বড় একটি ঘটনা ঘটেছিল পেটিএম পেমেন্টস ব্যাংকের সাথে। পেটিএম পেমেন্টস ব্যাংক লাইসেন্স বাতিল করাও দেওয়া হয়েছিল। এবার আরও একটা ব্যাংকের লাইসেন্স বাতিল হবে যেটির নাম হলো যে কর্ণাটকের সিমসা সহকারা ব্যাংক। এবং মোটামুটি কিছুদিন আগেই কিন্তু এই ব্যাংক শেষবারের জন্য খুলেছিল এবং ব্যাংকের গ্রাহকদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য একটি লিকুইডেটর নির্দেশ নিযুক্ত করা হয়েছে এবং সেখানে একটি নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই ব্যাংকের যে লাইসেন্স সেটি বাতিল হয়ে গেলেও ৯৯% টাকা তারা ফেরত পেয়ে যাবেন বলেই জানিয়ে দেওয়া হয়েছে আরবিআইয়ের তরফ থেকে। টাকা ফেরতের জন্য যে ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন তাদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে আপনারা সেই সমস্ত আহ, আহ, এই যে অর্গানাইজেশন রয়েছে এখানে গিয়ে যোগাযোগ করুন এবং আপনাদের যে ক্লেম সেটি করুন, তাহলে আপনাদের টাকাটি কোনোভাবেই কিন্তু মার যাবে না, আপনারা অবশ্যই টাকাটি পেয়ে যাবেন। এবং আপনাদেরকে আরও একবার বলে রাখি যে আপনারা যদি টাকাটা তুলতে চান তাহলে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন। এই যে আহ, আহ, দপ্তরটি রয়েছে বা এই যে ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে আপনাদের টাকাটি তুলে নিতে পারবেন যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এই যে কর্ণাটকের সিমসা সহকারা ব্যাংক। আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যে অনেক জায়গায় হয়তো থাকতে পারে এই ব্যাংকের ব্রাঞ্চ। তো আপনারা যদি এরকম কোনো ঘটনার মধ্যে পড়ে যান তাহলে কিন্তু অবশ্যই টাকাটা ফেরত পেয়ে যাবেন। বন্ধু, এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।